আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বাজার আসতে লেট হচ্ছে, কারণ ফজর নামাজ পড়ে বাসায় একটা বার ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, 8টা পার হয়ে গেছে। তো এখন বাজারে যাচ্ছি, যা দেখি কিছু মাছ পাই কিনা, যা মাছ কিছু নিয়ে আসি। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, দুনিয়ায় টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, যতই আপনজন হোক না কেন, আপনি কামাই করে খাওয়াবেন তো এটা দুনিয়ায় শেষ। আর এই নামাজটা, আমি যদি মৃত্যুবরণ করবো, মৃত্যুবরণ আল্লাহর কাছে কি হিসাব দিব? তো শুধু এই জায়গায় সয় সম্পত্তি করে, এই জায়গায় ইনকাম করে, এই জায়গায় শেষ করলাম, কিন্তু পরকালে এসব পরকালের জন্য কিছু সম্পদ না নিয়ে গেলে তো ওই জায়গায় আবার কিভাবে চলবো? তো পরকালের সম্পদ হচ্ছে নামাজ। অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক দেখলাম, কোনো লাভ নেই, নামাজ ছাড়া কোনো লাভ নেই। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা, আমি আবারও 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি। দোয়া করবেন আমার জন্য। যত কিছু করি না কেন, নামাজ ছাড়া যাবে না। কারণ আমাদের জান্নাতের চাবি হয়েছে নামাজ। নামাজ যদি ছাড়ি তো পরকালে জাহান্নামে সারা জীবন ভোগ করতে হবে জাহান্নাম। দুনিয়া 2 দিনের জন্য, ক্ষণিকের দুনিয়া। তো আমরা এই ক্ষণিকের দুনিয়ায় অনেক মাতামাতি করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু পরকালে আমরা কেউ চিন্তা করতেছি না। তো অনেকটাই চিন্তা ভাবনা করলাম, করে দেখি না দুনিয়ার কিছুই নেই। তো বাজার করে নিয়ে আসলাম, বাসা দিকে যাচ্ছি। আজকে অনেকগুলো বাজার করলাম, নিলাম কি কয় সাতপতি নিয়ে, কি কয় সাতপতি নিলাম, লাউ নিলাম, মাছ নিলাম, তারপর লুডুস, ডিম, কাঁচামরিচের দাম 200 টাকা কেজি। তারপর আর্জেন কি নিলাম সঠিক মনে আসতেছে না, আজকে কি দিছি। তো বাজার করলাম, অনেকগুলো বাজারই করলাম। তো মাছ নিলাম সিলভার কাপ মাছ। তো এই যে বাজারগুলো করলাম, এই বাজারগুলো কিসের জন্য? নিজের খোরাকের জন্য, বাজারগুলো করলাম। কিন্তু আমরা যদি এটা একটু বিশ্লেষণ করে দেখি যে নিজের খোরাকের জন্য বাজার করলাম, পরকালে খোরাকের জন্য কি করলাম? তো এটাই আমরা চিন্তা করি না, যে এপারের জন্য অনেক কিছু করলাম, অনেক বাজারঘাট সব কিছু করি, কিন্তু পরকালের যে যাবো তার জন্য বাজারঘাট কি করলাম, এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না। কিন্তু সেটা আমল করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কিছুই নেই।
তো এখন এই যে আপনাদের বাজার থেকে মাছ নিয়ে আসলো সিলভার কাপের, অনেকদিন থেকে সিলভার কাপ খাওয়ায় না, আজকে মাছটা নিয়ে আসলে এখন কাইটে নেই। সকাল সকাল বাজারে গেছিল, বাজারে যে মাছ তরাই কাঁচামরিচ নিল, কাঁচামরিচের দাম অনেক দাম, 200 টাকা কেজি। এই যখন মাছের রাশটি তুলে একটা আমি নেওয়া হয়েছে, এই যখন মাছের রাশটি তুলে নেই, অনেক সুন্দর হয়, একদম নতুন রে। লালমনি গেছিলাম, লালমনিতে নিয়ে আইছি, তাই না? অনেক সুন্দর হয়। এই যে এখন মাছটা সুন্দর করে ঘষা হয়ে গেছে, এখন মাছটা কেটে নিই। এখন মাছগুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে নিই। এখন মাছ কাটা হয়ে গেছে, এখন তরাই কেটে নিই, তরাই দিয়ে মাছ দিয়ে রান্না করবো। কতগুলো তরাই রান দিলে অল্প একটু হয়ে যায়। এখন মাছটা মাখাই নি, মাছটা একটু হালকা পাতলা করে ভেজে নি। মাছ যদি মরিচ দেওয়া যায় না, লাগে ধরে। তা মনে বলে দিয়ে দিলাম, এখন উদ্ধার করে দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন সবকিছু দেওয়া গেছে, এখন মাছটা মাখাই নিই। এখন মাছটা মাখানো হয়ে গেছে, এখন চুলাটা ধরাই নি। মাছটা মাখানো হচ্ছে সেই হয়েছে কিন্তু। এখন কড়া তেলে দিই। এখন তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। এখন মাছগুলো উঠে দিই। আচ্ছা, মাছগুলো শেষ হয়ে গেছে।
এখন মাছগুলো দিয়ে একটু মাছগুলো এখন নামাই নি। এখন কড়াই পিস করে দেওয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে বাটছি, সব এখন দিয়ে দিই। দিয়ে দিই। আগে ধোয়া হয়েছে না? হ্যাঁ, আর একটু দিয়ে দিই। চলো না দিই। এখন ডেকে দিয়ে একটু কষাই নেই। তো জোহর নামাজ শেষ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আকাশে মেঘও আছে এবং রোদও আছে, দুইটাই আছে। কত সুন্দর প্রকৃতির। এখন দুন্দুল্লা কষা হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই। আগের থেকে পানি উঠি, পানি জানি। এখন জল দেওয়া হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এখন ডেকে দিই। এখন মাছের তরকারি দেয়া গেছে, এখন নামাই দিই। তো বাড়ির রাস্তা একদম চলে আসলাম।
আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।